তো চলেন আমরা শুরু করি। পয়েন্টার জিনিসটা কি আসলে? তো ফার্স্ট অফ অল পয়েন্টার হলো এমন একটা স্পেশাল ভেরিয়েবল, আমরা বলি এটাকে স্পেশাল ভেরিয়েবল। যেখানে অ্যাকচুয়ালি আপনি কোনো একটা ভেরিয়েবলে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখতে পারেন। It's a special variable where you can store the address of another variable. Let's say we have a variable name integer a is equal to 5. এখন দেখেন এই ভেরিয়েবলের একটা তো মেমোরিতে অ্যাড্রেস আছে অবশ্যই। তো সেইটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি আমরা যদি সেই ভেরিয়েবলের আগে এন্ড দিয়ে সেটা প্রিন্ট করি, তাহলে আমাকে দেখায় যে এই ভেরিয়েবলটা মেমোরির এক্সাক্টলি কোন লোকেশনে আছে। এখন আমি যদি এই লোকেশনটা কোনো একটা ভেরিয়েবল স্টোর করে রাখতে চাই, তখনই আমার দরকার পড়ে পয়েন্টার। তো সেইটা আমরা কিভাবে লিখি? পয়েন্টারটা আমরা ডিফাইন করি অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে। অ্যাস্টেরিস্ক সাইন দেওয়া মানে আপনি একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছেন। তো আমরা অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে পয়েন্টারের যেকোনো একটা মান দেই। লেটস সে p, এখানে কি রাখবো? ধরেন এই যে a ভেরিয়েবল অ্যাড্রেস রাখবো। তাহলে এন্ড a দিলাম। এখন এই পয়েন্টারের টাইপটা কি হবে সেটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতেছেন। এখানে যেহেতু আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল অ্যাড্রেস রাখতেছি, তখন পয়েন্টার টাইপটাও দিব আমি কি ইন্টিজার। ঠিক আছে? তার মানে আমি যদি একটু আপনাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাই, এইটা যদি হয় আমার a, যেটার ভিতরে কত ছিল 5, লেটস সে মেমোরিতে আমার এটা 1000তম লোকেশন আছে। এখন আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এখানে p ভেরিয়েবল, তো p ভেরিয়েবল একটা কি আছে কন্টেইনার মতো আছে এবং p ভেরিয়েবলের ভিতরে এই 1000 ভ্যালুটা স্টোর হয়ে গেছে এবং অবশ্যই p এরও তো একটা মেমোরি অ্যাড্রেস আছে, দিস ইজ 2000। ওকে, নাও এখন যদি আপনি চান যে কোন একটা পয়েন্টারের অ্যাড্রেস আপনি স্টোর করবেন, মানে একটা পয়েন্টার কি করে নরমাল ভেরিয়েবল অ্যাড্রেস স্টোর করে। এখন আপনি চাচ্ছেন পয়েন্টারেরও অ্যাড্রেস স্টোর করবেন, তখন সেইটাকে বলি আমরা ডাবল পয়েন্টার।